your permission, sir, we may now be pleased to administer oath of office. सभी अतिथिगणों से निवेदन है समापन का प्रसाद সামনে যাও না আমি শ্রী কিশোর বর্মন ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি দৃঢ় বিশ্বাস ও আনুগত্য রক্ষা করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। আমি ত্রিপুরা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমার কর্তব্য বিশ্বস্তভাবে ও বিবেক পরায়ণতার সহিত সম্পন্ন করিব এবং ভারতীয় সংবিধান অনুযায়ী ভয়, অনুগ্রহ, প্রীতি বা বিদ্বেষ মুক্ত থাকিয়া সর্বশ্রেণীর লোকের প্রতি ন্যায় আচরণ করিব। আমি শ্রী কিশোর বর্মন ভগবানের নামে দৃঢ় বিশ্বাসের সহিত শপথ করিতেছি যে ত্রিপুরা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী হিসাবে আমার নিকট যে বিষয় বিবেচনার জন্য উপস্থাপিত করা হইবে অথবা আমার জ্ঞাতসারে আসিবে তাহা ক্যাবিনেট মন্ত্রীর কার্যনির্বাহের জন্য ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বিশেষ বা ব্যক্তিবর্গের নিকট বলিব না বা প্রকাশ করিব না। नरेंद्र मोदी जी के अभी धन्यवाद ज्ञापन करब। हमारे स्वराष्ट्रमंत्री साधारण सर्वभारतीय बीएल संतोष सर्वोपरि त्रिपुरा राज्य मुख्यमंत्री अध्यापक डॉक्टर मानिक शाह सह আমি সমস্ত আমাদের যারা উচ্চ নেতৃত্ব আছেন, রাজ্য নেতৃত্ব আছেন, সবাইকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। না, এসব বিষয় নিয়ে এখনো চর্চা হয়নি। আমি ভারতীয় জনতা পার্টির একজন একনিষ্ঠ সৈনিক, এসব নিয়ে ভাবনা চিন্তা করি না। দল যখন আমাকে যেই জায়গায় যে পরিস্থিতিতে বা যা দায়িত্ব দিয়েছে সেটা দায়িত্ব এবং কর্তব্য হিসাবে আমি নিষ্ঠার সাথে পালন করে এসেছি। আগেও যা দায়িত্ব দেবে সেটা নিষ্ঠার সাথে পালন। বাংলাতেও দলের কাজ সংগঠনের দায়িত্ব পালন করেছেন, কোথাও কি এই অভিজ্ঞতাগুলো প্রশাসনের কাজে লাগবে, কিভাবে লাগবে? বাংলাতে আমি অন্য ভূমিকায় ছিলাম। বাংলাতে আমি দলের কাজে, সংগঠনের কাজে ছিলাম, নির্বাচন জেতানোর কাজে ছিলাম, সেখানে আমি প্রশাসনিক কাজে ছিলাম না। তো সেটাও সাংগঠনিক কাজও অনেকটা প্রশাসনিক ক্ষেত্রে কাজে আসে। দুটো অভিজ্ঞতাই সেখানকার সরকারকেও দেখেছি, আবার ত্রিপুরাতে 2021-এ আসার পর থেকে আমাদের সরকারের সাথেও বিধায়ক হিসাবে আমি কাজ করেছি। দুটো অভিজ্ঞতা মিলিয়ে আশা করি আগামী দিনে ভালোভাবে কাজ করতে। কর্মী থেকে একজন বিধায়ক থেকে এখন আজকে ক্যাবিনেট মন্ত্রী, কি বলবেন আজকে এই সময়টা কেমন লাগছে আপনার? একটা নতুন অধ্যায়ের শুরু। তবে আমি মনে করি না যে কোনো ধরনের চ্যালেঞ্জ সামনে আছে। আমাদের সামনে আমাদের আদর্শ, আমাদের প্রধানমন্ত্রী আছেন, আমাদের মুখ্যমন্ত্রী আছেন, যাদের স্বচ্ছ ভাবমূর্তি দেশে শুধু নয় বিদেশে সারা বিশ্বের মধ্যে নন্দিত। তো তাদেরকে পাথর করে কাজ করব, আশা করি কোনো অসুবিধা হবে। কিশোরবাবু, সভাপতি নির্বাচন নিয়ে দলের মধ্যে একটা এই জায়গায় কোথাও কি প্রভাব পড়বে আপনার এই শপথ গ্রহণ বা ক্যাবিনেট? সেটা দলীয় ব্যাপার, দল চিন্তা করবে সভাপতি কে হবেন না হবেন। থ্যাংক ইউ।